গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। লাইফস্টাইল উইথ মুনমুনরার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লাটাগুড়ি ফরেস্টের ঠিক ঢোকার মুখটাতে। এরপর থেকেই শুরু হবে লাটাগুড়ি ফরেস্ট। অসম্ভব ভালো জায়গা, চারিদিকে সবুজে সবুজ, দুর্দান্ত লাগছে। কালকে মানে গতকাল 6ই আগস্ট 2026 রওনা হয়েছিলাম কলকাতা থেকে দার্জিলিং মেলে, আর আজকে সকালবেলা এসে পৌঁছেছি জলপাইগুড়িতে বাড়িতে। সেখান থেকেই সব রেডি ফেডি হয়ে আমরা 6 জন মিলে রওনা হয়েছি মাইরুঙ্গাও। সেটা আমি বলেইছিলাম যে আত্মীয়র বাড়িতে যাচ্ছি, সেটা ক্রমশ প্রকাশ্য। ছোটবেলা থেকে এই লাটাগুড়ির রাস্তাটা ধরে কতবার যে এসছি মানে মনেই পড়ে না কতবার, কিন্তু যখনই আসি অসম্ভব ভালো লাগে। এই সময়ে ট্যুরিস্টদের আনাগোনা অনেকটাই কম। বর্ষাকাল, ফরেস্টের ভেতরে তো ঢোকা যায় না, বন্ধ থাকে। মালবাজারে ঢুকে পড়লাম। লাটাগুড়ি ফরেস্ট ক্রস করে এসে বাদিক নিলাম চালসার মোড় থেকে মালবাজার। আর এখন টি মোমেন্টস সামনে ডান দিকে। মোটামুটি নর্থ বেঙ্গলে যারা ডুয়ার্সে ঘুরতে আসে তারা সবাই এই জায়গাটা চেনে। অতি পরিচিত একটি জায়গা, ভীষণ ভালো চা পাওয়া যায়, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর স্ন্যাক্স পাওয়া যায়। আমরা শুধুই চা খাবো। সুন্দরী ডুয়ার্স, দামডিং টি এস্টেট, দুপাশে চা বাগান আর তার মাঝখান দিয়ে বৃষ্টি ভেজা রাস্তা। একটু আগে ঝমঝম করে বৃষ্টি হলো, আকাশে মেঘে ভরা, অসম্ভব ভালো লাগছে। এখনো বৃষ্টি চলছে, তার মধ্যে দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। গরুবাথান বাজারটা ক্রস করে তারপর এগোচ্ছি পাপড় ক্ষেতির দিকে। যাচ্ছে পাপড় খেতিতে চেল নদীর রূপ ভয়ানক সুন্দর। মানে আমি এর আগে বর্ষাকালে এসেছি, কিন্তু আজকের মতন এত সুন্দর আমি দেখিনি। অসাধারণ লাগছে, অসাধারণ, কি বলবো। কতগুলো জুটেছে, এগুলো তো ঠিক আছে, এটা তো জার্মান শেফার্ড। পাপড় ক্ষেতির মোমো সবসময় বিখ্যাত। সবগুলোই চিকেন মোমো আছে তো আমাদের নাকি? এই আওয়াজটা অন্য কোনো সময় পাওয়া যাবে একমাত্র যদি নিচের দিকে যাই। পাপড় ক্ষেতির মোমো সবসময় যেমন ভালো হয় সেরকম দুর্দান্ত, দারুণ দারুণ। আজকে আমরা প্রপার লাঞ্চ কেউই করবো না। পাপড় খেতে এখন মোমো আর বাই বাই।
এখন এই খাওয়া আবার হচ্ছে। সেই এই দেখো পুরো স্বর্গের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। বর্ষাকাল বলে প্রচুর ছোট ছোট আমরা এরকম ঝোড়া দেখতে পাচ্ছি। তো এইটা দেখে ন্যাচারালি রাস্তায় সবাই দাঁড়িয়ে পড়েছে গাড়ি নিয়ে, আমরাও দাঁড়িয়ে পড়েছি। কত ওপর থেকে পড়ছে জলটা, আর কি সুন্দর যে লাগছে, দারুণ দারুণ। পুরো ভিজিয়ে দিচ্ছে জলে আমাদেরকে। ই বাবা, ই মা, এই দেখো এটা আমি দেখেছি পকেটে হাত দিয়ে হচ্ছে না নাভার একদম যেটা বাজার আর কি, সেইখানটাতে এই মুহূর্তে আমরা। আজকে না কিচ্ছু দেখা যাচ্ছে না। পৌঁছে গেছি মাইরুনগাঁও কুটুম বাড়ি। বলেছিলাম যে আত্মীয়র বাড়ি, তো কুটুম বাড়ি বলতে তো তাই বোঝায়। এই হোমস্টের নাম কুটুম বাড়ি। বড় সুন্দর। এখন বৃষ্টি হচ্ছে, পুরো মেঘলা আকাশ, সন্ধে 6টা বাজে। এরকম একটা সুন্দর জায়গা বসার, আর ওপাশে আমাদের গাড়িটা রাখা আছে। পুরো খোলা মেলা একটা জায়গা। ওদিকটা ডাইনিং হল, আর তার সঙ্গে এখানটাতে দুটো ঘর। আর আমরা যেটায় আছি সেটা হচ্ছে এরম কটেজ। এটা দূর থেকে দেখালে আরো ভালো বোঝা যাবে। এই এখানে দুটো কটেজ, খুব সুন্দর খুব সুন্দর। প্রচুর গাছ লাগানো হয়েছে এবং এটা কিন্তু একদম নতুন। আমার বেশ ভালো লাগছে। এবার ভেতরটা দেখাচ্ছি তোমাদের। কটেজের রুমটা পরে দেখাবো, তার আগে দেখাচ্ছি এখানে যে আরো দুটো রুম আছে সেটা। এখানে খুব সুন্দর একটা কাঠের গেট। এই যে বারান্দা, একটা লম্বা বারান্দা এখানে। এ পাশে একটা রুম আছে, আর এ পাশে একটা রুম আছে। একবার দেখিয়ে দিই। খুব সুন্দর, কিন্তু বিছানার চাদর আর পর্দাগুলো কিন্তু একটু আলাদা আর 5টা হোমস্টের থেকে। পুরোটাই কার্পেট পাতা রয়েছে, টেবিল, ঠিক যতটুকু দরকার একটা হোমস্টেতে তার সবটাই আছে। একবার বাথরুমটাও দেখাই। এই হচ্ছে বাথরুম। গিজার আছে, আর যা যা থাকে সব আছে। এটা আর বেশি দেখানোর কিছু নেই। এখানে মিরারও আছে, বেশ সুন্দর। আসছি, জল তো পরে গরম করে দিতে পারবো। চাইকে দিয়ে এবার এই কটেজের ভেতরের রুমটা দেখাই তোমাদের। এখানেও কিন্তু পুরোটা কার্পেট পাতা আছে নিচে। এখানে একটা টুল আছে, ওদিকে ডাস্টবিন, আচ্ছা ওখানে ওয়াশরুম, আর যথারীতি 2খানা বেড রয়েছে। 4 জন অনায়াসে শোয়া যেতে পারে। আর একটা টেবিল আছে। পুরোটা এখানে উডেন ফিনিশ, খুব সুন্দর, একদম নতুন। পর্দাগুলো আমার খুব পছন্দ হয়েছে, আর বিছানার চাদরটাও খুব ভালো লেগেছে। গতানুগতিক নয়, জামা কাপড় ঝোলানোর জন্য এইটা ভীষণ দরকার। আমরা কোনো হোমস্টেতে গিয়ে কিন্তু পাই না।
বাবারে, এটা একটুখানি খুলে দিত কচু, দরজাটা একটু নতুন তো। হ্যাঁ, না খুলে গেছে। ভীষণ সুন্দর একটা ওয়াশরুম, যথেষ্ট বড়, ঝাঁ চকচকে, যা যা থাকার দরকার সব রয়েছে। আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, আলাদা করে বলার কিছু নেই, সমস্তটাই ভীষণ সুন্দর। আর সবচেয়ে বড় কথা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইখানটাও কিন্তু সেম জিনিস, টাওয়াল রাখা, জামা কাপড় রাখা, তার ব্যবস্থা, এটা খুব জরুরি। আর এত সুন্দর লাগছে এই লাইটগুলো জ্বলার পরে এই জায়গাটাকে। চলে এসেছে আমাদের চা। বড় বড় কাপে চা এসছে, সবাই চা নিয়ে নাও। ঠান্ডা হয়ে যাবে বাবা। চা নাও, চা নাও, উজ্জ্বল চা নে, সত্যজিৎ চা নে। এটাকে একটু বন্ধ রাখি, কখন কারেন্ট চলে যাবে কাজে লাগে। ঠিক 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 ঠিক। দারুণ একটা চা নিয়ে এখন দাঁড়িয়ে আছি বারান্দাটায়। বাইরেটা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা সুন্দর লাগছে, আর ওপাশে আলোগুলো জ্বলে উঠেছে এখন, দারুণ লাগছে এই জায়গাটায়। আর এই যে একটা সুন্দর উঠোন রয়েছে, এটা কালকে সকালেই দেখাতে পারবো, এখন চারদিকটা অন্ধকার। খুব ভালো একটা জায়গায় এসে পৌঁছেছি এই মুহূর্তে। আর যেটা বলার কথা সেটা হচ্ছে, বারবার আমি বলছি না আত্মীয়র বাড়ি, তো এটা আমি কালকে বলবো, আজকে এর থেকে বেশি কিছু বলবো না। তবে যেখানটা এসে পৌঁছেছি আজকে, সেটার নাম হচ্ছে, এই হোমস্টেটার নাম হচ্ছে কুটুম বাড়ি। কুটুম বাড়ি মানে আত্মীয়র বাড়ি। তো সেটাই আর কি, দারুণ লেগেছে আমাদের। এখন চা খাচ্ছি, আর আজকে এত রাস্তার ভিডিও করে ফেলেছি যে প্রচুর বড় হয়ে যাবে যদি আরো কিছু এখন ভিডিও করার চেষ্টা করি। আর এরপরে তো আর সেরকম কিছু করারও নেই, একটু রাত্রিবেলায় আমরা ডিনার করব, ওই যেমন হয় আর কি, চিকেন রুটি। তো সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে খুব ভালো আরেকটা ভিডিও আসতে চলেছে, সেটার জন্য তোমরা একটু ওয়েট করো এবং দেখো, আমার পাশে থেকো। আর এই ভিডিওর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দিও। নতুন ভিডিও যখন দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কালকের ভিডিও দেখতে ভুলো না, দারুণ দারুণ কিছু কন্টেন্ট নিয়ে কালকে আবার হাজির হচ্ছি তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট।